আজকের ভিডিওটা শুরু করছি হচ্ছে আমার দাদার বাড়িতে গিয়ে। তো দাদার বাড়িতে কি কি করি না করি আর কেন দাদার বাড়িতে গিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সো হাই, আমি তিথি, তোমরা সবাই কেমন আছো? তো আমি তো ভীষণ ভালোই আছি। তো দাদার বাড়ি আমি আসছি কালকে রাত্রে। তো একটা রিজন আছে, তো 1 বছর হলো আমার জেঠি মারা গেছে। তো কালকে আমার জেঠির বাৎসরিক কাজ, মানে 1 বছর পূর্ণ হবে, তার জন্য ছোটো মোটো করে একটু মানে জেঠির নামে একটু ভোগ নিবেদন করা হবে, তার জন্যই আমি আসছি। তো যাই হোক, আজকে সকালবেলাটা মানে ঘুম থেকে উঠেছি, কিন্তু অনেক আগে উঠেছি, অনেকগুলো কাজও করেছি যেটা আমার ভিডিও করা হয়নি। তো এখন দেখো আমার ভাগ্নিকে একটু আদর করে নিচ্ছি, কারণ আমার ভাগ্নি বায়না করেছে আমার হাতে হচ্ছে চাট খাবে। তো আমি তার কথা মতোই আমি চাটটা বানিয়ে দিব। দেখো আমি মানে আমি পুরো রেসিপিটা তোমাদের দেখাচ্ছি না, নয়তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো আমি এখানে চাটটা বানাচ্ছি, সুন্দর মতো সিদ্ধ টিদ্ধ করে নিয়েছি, এখন একটু জাল করতে দিয়েছি। আর এদিকে আবার ভাগ্নির কাছে চলে আসছি। তো ভাগ্নিকে আমাকে আদর করতেছে, আর আমি ভাগ্নিকে বলতেছি, মাম্মা আমি তোমার জন্য আজকে আমি চাট বানাচ্ছি, তুমি খাবে না? ওর তো চাট ভীষণ ভীষণ ফেভারিট। তো ও চাটটা খাবে বললো, হ্যাঁ, বলে কি নিয়ে আসো। তো যাই হোক, আসার পরে দেখি কি এদিকে দেখি আমার দিদি ধোয়া কাচা করতেছে। তো তারপরে চলে আসলাম, দেখি চাটটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার লবণ দেখলেই হয়ে যাবে। তো আমি নুনটা দেখে নিচ্ছি। তো নুনটা জানো তো একটু মানে ঠিকই ছিল, আমি তো অতটা বুঝতে পারি না, আমি নুন সত্যিই দেখতেই পারি না। তো যাই হোক, আর একটু দিয়েছি, যার কারণে একটু বেশি হয়েছে। এবার মানে ভাগ্নির জন্য আমি মানে রেডি করে এখন ওকে খাইয়ে দেবো, যেহেতু দিদি কাজ করতেছে। আর ওইদিকে দেখো আমার সোনা মাম্মাটা কত সুন্দর করে পড়তেছে, মামার বাড়ি এসেও ও পড়তেছে, ওর কোনো জিদ নেই, মানে কোনো জেদ নেই, ওকে যা বলবো তাই শুনবে। তো যাই হোক, ও এদিকে পড়তেছে আর লিখতেছে, আর আমি ওদেরকে সুন্দর মতো খাইয়ে দিচ্ছি। আর ও আমাকে বলতেছি কি ওর মার সামনে যে মসি মানে আমাকে মসি বলে। তো এই চাটটা না খুব সুন্দর হয়েছে, মানে খুব টেস্টি হয়েছে। আর ওর মা মানে ওই দিক দিয়ে শুনতেছে, ও বলে কি তাহলে মসের কাছেই থেকে যা, এগুলো বলতেছে। এই নিয়ে হাসাহাসি করতেছিলাম। তো যাকে তো সুন্দর মতো খাইয়েও দিলাম, ভাগ্নিটা না খাইনি, দেখো একটুখানি মানে রেখে দিয়েছে, ওর নাকি পেট ভরে গেছে। তো তারপরে আমি ওইটার মধ্যে আরেকটু নিলাম, ওইটার মধ্যে নিয়ে এখন আমি নিজে খাবো একটু, কারণ আজকে সকালবেলা ভাত টাত খাবো না কিছু, একবার যখন যেটির ভোগ হবে তবে ভোগের প্রসাদ খাবো। তো তারপরে যাই হোক, মানে দিদি এদিকে মানে ভোগের মানে যেটা রান্না করবে সেই থালা বাসনগুলো ধুচ্ছিলো। একটু পরে আমার ভাই আর আমার মা চলে আসলো। তো মা আজকে আসলো, মা আমাকে কালকে পাঠিয়ে দিয়েছে যে তুই যা, একদিন থাক। তো যাই হোক, তো দিদি বাড়িটা মা ওরা সবাই চলে আসলো, দাদা সবাই বাজার করতে গেছে, মানে সবাই যে যার মতো কাজে। তো যাকে আমি এখন মানে স্নান টান করে আসলাম। তো তারপরে এইদিকে দেখো মা রান্নাবান্না শুরু করে দিয়েছে, মা এসে একদম সুন্দর মতো রান্নাবান্না শুরু করে দিয়েছে। যা মানে রান্না করবে আজকে, মাই নিজেকে একটু ধুয়ে নিল, আর কিছু বাকি ছিল ওইটা আমি করব। তো আর এদিকে দেখো, এদিকে মানে দিদিও স্নান টান করে আসলো, এদিকে ঠাকুর মানে ঘরটা একটু পরিষ্কার করলো। আর এদিকে দেখো আমাকে পনির কাটতে দিয়েছে, মানে এই মানে পনির তো ছুরি দিয়ে কাটে আমরা জানি, তো দা দিয়ে না পনির কাটতে আমার একটু অসুবিধা হচ্ছিল, আমি কি করব না করব মানে ভাবতেছিলাম। তার যাই হোক, সুন্দর মতোই পনিরটা কাটলাম, কাটার পর এদিকে মা তো প্লাস্টিকটা কাটতেই পারছে না, মানে সরষার তেলের প্লাস্টিকটা দাটা না কেমন পিছলা হয়ে গেছে, পনিরের যে তেলটা থাকে না ওই তেলটা দিয়ে পিছলা হয়ে গেছে। তো তারপর লাস্টে গিয়ে দেবযানী দি কেটে দিয়েছে। তো তারপরে দেখো এদিকে আমি মানে সবজি কাটতেছি, আর দেবযানী দি এদিকে ময়দা মাখতেছি লুচি বানানোর জন্য, মানে সবাই সবার মতো কাজে ব্যস্ত। তো আমার তো ভীষণ ভালো লাগতেছে, কতদিন পর আমরা একসাথে। যাই হোক, তারপর মা দেখো এদিকে মানে মার রান্নাবান্না প্রায় মানে কমপ্লিট না, এখনও কিছুই হয়নি, আরও যে কত দেরি হবে কে জানে। তো তারপরে দেখো কত সুন্দর করে, আর পিসিকে দেখো, দেখি পিসি ঘুমিয়ে আছে। আর এইটা দাদা একটু আগেই কিনে নিয়ে আসলো, মানে এইটা ছিল না, কড়াইটা ছোট হয়ে যাচ্ছিলো আর একটা বেশি বড় হয়ে যাচ্ছিলো, আর মিডিয়াম মানে ইসের ছিল না। তো তারপরে ওইটা মানে নিয়ে আসলো সাথে সাথেই। তো তারপরে দেখো মা এখানে চাটনি বানাচ্ছে, আর এদিকে অল্প অল্প কিছু রান্না হচ্ছে যেটা আমি ঢেকে রেখেছি। তো তারপরে এদিকে দেবযানী দিদি মানে কি করতেছে, হ্যাঁ আদা আর লঙ্কা এই দুটোই আমি কাটি নেই, কারণ আদার ঝাঁসটা যেমন লাগে না, কিন্তু লঙ্কা হাত ধরলেই আমার এত হাতটা জ্বালা পোড়া করে কি বলবো। তো তারপরে গিয়ে আমি এদিকে আমার কড়াইটা মানে আমাকে বললো যে তুই ধুয়ে দে, তারপরে আমি এই কড়াইটা সুন্দর মতো ধুয়ে দিচ্ছি। এত বড় কড়াই বাবা, যাকে। তো তারপরে আমার ভাগনার সাথে আমি একটু খেলতেছিলাম, ওর ভাগনা তো আসবেই না বাবা, ও মানে কি যেন চাচ্ছিল আমার কাছে, হ্যাঁ কলম, সেটা দেইনি দেখে আমার কাছে তো আসবে না। তো তারপর বললাম একটু হাই করো, ও সুন্দর মতো একটু দাঁড়িয়ে মানে করতেছিল, তো হাইটা করেনি। তো যাকে ওকে আমি ডাক খোঁজ দিলাম, আমার ভীষণ ভীষণ কিউট লাগে ওদের দুজনকে, আমার মানে ওদের দুই ভাই বোনকে আমার ভীষণ ভালো লাগে, এত কিউট কি বলবো। তো যাকে, তো তারপরে এই দেখো আমার ভাগ্নি এটা চিপস খাবে, মানে এটা
ও আমাকে মানে ও আমার জন্য আনেনি। তো আমি বললাম মাসি আমাকে দাও, ও আমাকে গোটাটা দিয়ে দিচ্ছে, দেখো পুরো গোটাটা দিয়ে দিল। তো যাকে আমি তো খাইনি, আমি ওর কাছ থেকে 2-3টা নিয়েছি। আমার মাসি আমাকে এত ভালোবাসে, আমার ভাগ্নিটা ভীষণ ভালোবাসে। যাকে ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও আসবে, রাত্রে কী হবে না হবে সবটাই তোমাদের কাছে শেয়ার করব। আর ভিডিওটি কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে দিও। আর জানো তো ভয়েসটা দিতে একটু অসুবিধা হচ্ছে, কারণ অনেক দিদি বাড়িতে ভয়েসটা দিচ্ছি, একটু মানিয়ে নিও। টাটা, বাই।